আর্টবোর্ডটা বন্ধ করে দিই, আমার একটা আর্টবোর্ড চলে গেছে। আবার যদি এই পাশেটা বন্ধ করে দিই, এই পাশেটা চলে গেছে। আমি একটা ইমেজে দুইবার দুই আর্টবোর্ডে আনছি। একবার আনলে যে পাশে থাকবে ব্যাপারটা এরকম না, দুইটা আর্টবোর্ডে কিন্তু আমরা দুইবার আনতে হয়েছে ইমেজটা, দুই পাশটা আলাদা আলাদা করে। চলেন এক পাশ ডিজাইনটা করি। ডিজাইনটা তো খুব সহজ ডিজাইন, এটা তো আপনারা পারবেন। হ্যাঁ, এইগুলো এই কঠিন ডিজাইনে যাচ্ছি, সহজগুলো একটু দেখেন। হুট করে কঠিনে গেলে কেউ কিছু পারবে না। এখন ফটোশপ আগে সহজ মনে হইতেছে না? হ্যাঁ, একটু সহজ মনে হইতেছে। আচ্ছা, অনেকটাই সহজ লাগছে। আরো সহজ লাগবে যখন আরো অ্যাডভান্সে যাবো আস্তে আস্তে। আরো 1.5 মাস আছে, তো 1.5 মাসে খুব ভালো একটা ফিডব্যাক আপনাদেরকে দিয়ে যাবো। আমি চেষ্টা করবো আমি খুব ভালো একটা জিনিস দিতে আপনাদেরকে। আচ্ছা চলেন, এইটা আগে প্রথম আমরা আর্টবোর্ড 2 আছে, আমার আর্টবোর্ড 2 তে কাজ করি। স্যার ওই এটা ইমেজটা দেবেন না? ওটা এটা স্যার এই ইমেজটা আপনি পাইলেন কই? আমাদের দিলেন না? আমাদের গ্রুপে দেন। আচ্ছা, গ্রুপে দিয়ে দিন। হাসান ভাই ডিলিট করে দিলেন না? আচ্ছা চলেন এই ডিজাইনটা একটু করি আমরা। স্যার এক মিনিট আমরা নিয়ে নিই। স্যার শুরু করে দেন আপনি। হ্যাঁ শুরু করে দেন। একসাথে না আমরা ডিজাইন করব এখন। আমার পিছনে কিন্তু হোয়াইট আছে। স্যারের সাথে না গেলে পরে আবার স্যারের ব্যাগে রেখে কাজ করে। আচ্ছা, এখান থেকে আমরা পেন টুলটা নিলাম। পেন টুলে অবশ্যই এখানে শেপ সিলেক্ট করে নেব। শেপ সিলেক্ট করে আমি প্রথমে এখান থেকে এটা নিলাম। এতটুকু নিলাম, অল্টার প্রেস করে সামনের একবার পয়েন্টটা কেটে দিলাম। আবার এখানে নিলাম। আমার হলো কি হুবহু হবে না, জাস্ট কপি করার চেষ্টা করতেছি আমরা। এই নিলাম, ফিল কালারটা দিয়ে এখান থেকে কালারটা পিক করে নিয়ে ওকে করে দিলাম। আমার কালারটা কিন্তু বসে গেছে। এবার করবো কি, নিচেরটা নেব। নিচেরটা ঠিক সেম ভাবে আবার পেন টুলটা নিলাম, এখান থেকে ধরে এই দিয়ে দিলাম। এটা ফিল কালারটা প্রথমে না করে দেই। আবার আমি করলাম কি, এখানে একটা নিলাম। কাছাকাছি নেই। এই দিলাম। আমার যে একেবারে হুবহু এটা লাগবে ব্যাপারটা এরকম না, জাস্ট আমরা করতে পারতেছি কিনা সেটা। এখান থেকে স্টক কালারটা এটা দিয়ে দিলাম, স্টক একটু বাড়াই দিলাম। এই বাড়াই দিলাম। এখানে স্টকের অপাসিটিটা একটু কমাই দিলাম। অপাসিটি 70 করে দিলাম। দেখেন তো মোটামুটি হয়েছে কিনা আমার? হয়েছে। এবার আসি নিচের এই ডিজাইনটা। এখান থেকে সেম ভাবে আবার পেন টুলটা নিলাম। আচ্ছা দেখেন, আমার পেন টুলটা না যদি এদিকে টান দিয়ে এদিকে চলে আসে, আর একটা অফিসে দিয়ে আসে, তাহলে আমার
দিয়ে দেন যা কোনো থেকে নিয়ে দেন এইভাবে চলে আসতেছে না, এটা কি করব, ইমেজটাকে লেয়ারে গিয়ে যে লেয়ারে স্টক নেয়া এটা ধরে এখান থেকে রাস্টারাইজ করে দেব, জাস্ট তাইলে আর ওটা থাকবে না। নতুন করে আমরা আবার পেন টুল নেব, পেন টুল নিয়ে নিচে চলে যাব। এটা কি থাকছে না স্যার এটা করলে? এটা করলে দেন এই আমি করলাম না, জি স্যার। এটা একটু দেখাই দিই আপনারা তাহলে বুঝবেন। আমি কিন্তু এটা এখানে শেষ করিনি, শেড যেহেতু করিনি সেহেতু আমার এটা শেষ করতে হবে এখানে লেয়ারে গিয়ে, এটা স্মার্ট অবজেক্টে আছে, এটা করতে হবে কি এখান থেকে রাস্টারাইজ করে দিতে হবে। রাস্টারাইজ করে দিলে আবার আবার নতুন থেকে শুরু করতে পারবে, জাস্ট এটা রাস্টারাইজ করে দিতে হবে। এবার আমরা আবার যাব কি নিচে যে শেপটা আছে এটা নিব, এখান থেকে নিলাম, এই নিলাম, অল্টার প্রেস করে সামনের অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দিলাম, এখান থেকে এভাবে নিলাম, এই শেষ করে দিলাম। এটা আবার ফিল কালার এটা দিলাম, ওইটা যে অপাসিটি 70 করছি না, এটা অপাসিটি 70% করে দেই, তাহলে কিন্তু ওভাবে বসে গেছে। আমার কিন্তু দুইটা শেষ, এবার করবো এইটা, এটা আবার এখান থেকে একটা পেন টুলটা নিলাম, এখান স্যার থেকে এটা ওইখান থেকে কপি করবে ঘুরাই দিলে ওইখানে না কপি করলে হবে, কিন্তু এটা কি আসলে ভুলবো কিনা আমি জানি না, একটু দেখো ট্রাই করে দেখি না শেপে মেলবে না তো, ও আচ্ছা এটা তো এক পারে না এটা ভাঁজে মেলবে না, বুঝতে পারছি। মানে এইটার মধ্যে যে ভাঁজটা আমি দিছি এটার ভাঁজটা কিন্তু সেটা না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বুঝতে এটার পারছি। সাথে ওইটা মিলতে পারে। আচ্ছা তাও আপনি বলছেন, আমি একটু চেষ্টা করে দেখি। স্যার ওইটার সময় করেন স্যার। জাস্ট দুইটা কপি করে ওই পাশের লেয়ারটা কিন্তু ঠিক আছে দেখেন। আর এই তারপর ট্রাই করে দেখতে পারবো। এই দুই নম্বর ঠিক আছে। মেলবে না, বুঝতে পারছেন? না আমার খুব সহজ ব্যাপার, পেন টুল থেকে দিয়ে দিলাম একটা আনিয়ে। স্যার এটা উল্টাই দিবেন, এই পাশে নিয়ে এসে উল্টাই দেন, ফ্লিপ করে দিবেন, দুইটা একসাথে নিয়ে এসে। একই ডিজাইন হবে না, আমার তো অনেক করাই লাগছে করা লাগে। সময় বেশি। তো আপনি বলছেন এই টোটালটা ধরে এখানে হ্যাঁ দিয়ে দেবো তাই? দুইটাই ধরে উল্টাই নিয়ে এসে দেয়া যায়। স্যার এখানে স্যার এখানে বেশি বড় হয়ে আছে না আরেকটা জিনিস দেখেন, এটা কি এটা হলো এই পর্যন্ত দেয়া আর এটা হলো কি মাথা পর্যন্ত দেয়া। যদি আপনি ডিজাইনটা এক রাখতে চান তাহলে কপি করে দিতে পারেন, যদি ডিজাইনটা এক রাখতে চান যেমন আমি যদি দেখাই এইটার এটা তো কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করলাম, এটা আরেকটা কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করলাম। এই আপনি বলছেন এইভাবে জাস্ট এভাবে বসাই দেবো তাই? এভাবে যায় একটু বড় করে দিলে ওই শেপের উপর বসে কিনা উপরটা ফেলা যায় দাঁড়ান ওটা করে দিচ্ছি। যেটা না এটা ফেলা যায়। আর এটা একটু বড় এভাবেও যায় কারণ হ্যাঁ হ্যাঁ এটা জাস্ট কিন্তু একই রকম হলে এটা চোখে আলাদা, কিন্তু আলাদা করে করতে গেলে একটু এদিক সেদিক হয়ে যাবে। বিষয়টা তো এইভাবে গেছে। এভাবেও নেওয়া যাবে, কেন না? অবশ্যই পাবে। কি দরকার এক্সট্রা আচ্ছা স্যার আর একটা প্রশ্ন, আমি এই আর্টবোর্ডটা কত করে পাশে রেখে দিয়েছি? সম্ভব, এটা জাস্ট অল্টার প্রেস করে ধরে
আমি এই নিয়ে আসলাম, কিন্তু এটা আমার তলে পড়ে গেছে। এটা করবো কি, এই লেয়ারটা ধরে এই আর্টবোর্ডের মধ্যে দিয়ে দেবো। মানে এইখানে এই দুটো কপি করতে হবে, তারপরে সেখানে হ্যাঁ। ওইখানে দিতে হবে। আগে কপি করতে হবে। কন্ট্রোল দিবেন তাহলে দেখা যাবে। এই চলে আসছে, সম্ভব। হ্যাঁ, মানে এটা আগে কপি করে নিয়ে ওইটা আচ্ছা, আবার এটাই কিন্তু এখানে বসায় দিতে পারি। হ্যাঁ, এইখানে ওই একই ডিজাইন দুটাই যাবে, ডিজাইন একবারই করতে হবে। যতটুকু লাগে এই হয়ে গেছে। তাহলে হয়ে গেছে, খুব সংক্ষেপ হয়ে গেছে। আবার আমি ভাবছিলাম এটা সবগুলো আলাদা আলাদা করে দিয়ে দেবো। এটা আবার নিচেও দেওয়া। বসে গেছে। আবার এটা কপি করে এপাশে কোনটা দিয়ে দিই। যতটুকু লাগে হয়ে গেছে। হ্যাঁ, একটু উপরের দিকে সরাই দেন, বাটন দিয়ে আছে। নিচে একটু ফাঁকা রয়েছে। ওটা আমাদের এই শেপটা তো হুবহু হয় না, তার একটু গ্যাপ থাকবে। হ্যাঁ, একটু গ্যাপ আছে, সমস্যা নেই। হুবহু তো হয় না, আমার একবার ওটা এক্সাক্ট মাপ তো হয় না। কপি করেছেন বলে এটার সাথে মিশে গেছে। আপনার মাথা দিয়ে তো ইউনিক জিনিস বোঝাচ্ছে, আপনি কাজ করেন না। আমি চাচ্ছিলাম প্রতিটা আলাদা আলাদা দিতে, এভাবে একভাবে দেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাকি আছে না, এই layer এ? না, তো হয়ে গেছে সব। সব হয়ে গেছে। উপরে ওগুলো কি শেপ নাকি? উপরে এগুলো আলাদা আলাদা করে দেয়। হ্যাঁ, উপরে এই একটা শেপ আছে এখানে। আচ্ছা, একবারেই নিচ্ছে। পেন দিয়ে দিয়ে দিলে না পেন না, এটা একটা ইলিপস নিয়ে দেওয়া যায়, এখানে একটা ভাবতেছি ইলিপস নিয়ে দেওয়া যাবে। এখানে একটা ইলিপস নিয়ে, ইলিপস নিলে মাপটা ঠিক থাকে। এরকম আমি দেখাচ্ছি আপনাদেরকে। অন্য কালার দিকে তাহলে বুঝতে পারবেন। এই ইলিপসটাকে আরেকটা ডুপ্লিকেট করলাম। কন্ট্রাক্ট প্রেস করে আরেকটা ডুপ্লিকেট করে এখানে বসাই দিলাম। এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ঠিক এই আর্টবোর্ড বরাবর, ক্লিপিং মার্কস না ক্লিপিং মার্কস না, হোয়াইট করে এটা নিচে দিয়ে দেবো জাস্ট। এখান থেকে এটা নিচে নিয়ে দেবো, না এটা উপরে দিয়ে দেবো। উপরে একটা কালার, নিচেরটা কালার হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, ওকে। বুঝতে পারছেন এটা? স্যার এইখানে কি ডিজাইনের সময় আমাদের কি ক্লিপিং মার্কস করাই লাগবে নাকি শেপ থাকলে সমস্যা নেই? কোনো অসুবিধা নেই, আপনি যেভাবে জাস্ট ডিজাইনটা উপস্থাপন করতে পারলে হলো। নিচে রিলিফটা কি আরেকটু নিচে নামবে নাকি? এখানে আর একটু সাদা আছে না, ওই ইলিপসটা আবার কপি করে দেবো একটা। হ্যাঁ, আর মাঝখানে লিস্টটা নিচে টাইনে নিয়ে আসলে সাদা দিলে হচ্ছে। এই যে উপরে একটা আছে, টাইনে একবার নিচে এটা হোয়াইট করে দেই।
দুইটা গেছে না ইলিপস তিনটা এখানে, একটা সাদা একটা এই একটা সাদা, তিনটা পরপর। দুইটা এই তিনটা ইলিপস পরপর, তিনটা ইলিপসের তিন কালার। একটা সাদা নিয়েছেন, একটা এই কালার দিয়েছেন, একটা এই কালার। হ্যাঁ স্টকগুলো অপোজিটে আরেকটু কমাই দিলে ভালো হয়। দাঁড়ান একটু দেখছি। এবার কিন্তু আমার হুবহু হয়ে গেছে। আমার ডিজাইনটা কিন্তু শেষ। তো এই পাশে একটা গোল এই পাশে একটা ইলিপস আছে না, এখানে একটা ইলিপস আছে, এখান থেকে একটা ধরে ইলিপস নিয়ে গেল। এই বসাই দিলাম। আর কি আছে দেখেন, যেটা বলছে যেটা আপনারা করতে পারবেন না সবই পারবেন, এখান থেকে না করার মতো কিছু নাই। আর এই লিপসের বাইরে একটু সাদা আছে, সাদার উপরে কোনটা যেন মানে এই জিনিসটা নিচে দিয়ে দিন তাহলে কি হবে? এটার বাইরে সাদা আছে। আচ্ছা, এটার বাইরে সাদা থাকলে এটাকে করবো কি, ধরে এখান থেকে হোয়াইট করে দিলাম, কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এটা আরেকটু ছোট করে এটা রং কালারটা জুম করে নিই। কন্ট্রোল জে করবেন, এটা শর্টকাট। এটা আবার কালারটা এখান থেকে অ্যাড দিয়ে দিই। হয়ে গেছে? জি স্যার, কন্ট্রোল সি মেরে গেছে। পারবেন না এখন? জি স্যার, লেখাগুলো তো সবই পারবে, লেখা যা ইন্ডিয়া এগুলো তো দেখানো আছে আগে। এইটা কিভাবে করছে? এটা রেক্ট্যাঙ্গেল ডাবল করে দেয়, একটা দেখাই দিই, এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, কপি করে আর জাস্ট কপি করে এটা এখান থেকে আবার ওই কালারটা দিয়ে দিলাম, এটার অপাসিটি 70% করে দিলাম, কিন্তু সব জায়গায় 70, অপাসিটি সব জায়গায় একভাবে থাকবে। স্যার ওটার পিছনের কালারটা আগে নেন। পিছনের কালারটা আগে নিচ্ছি, এটা অপাসিটি 70 করে দিলাম। এবারে আচ্ছা আচ্ছা আর একটা ডুপ্লিকেট করে দিলাম, এই জাস্ট এটা টান দিয়ে এরপর দিয়ে দিলাম, এটা অপাসিটিটা 100% করে দিলাম। ঠিক আছে, দুইটা দুই কালার হয়ে গেছে। বুঝতে পারছেন? থাকবে একটা অপোজিটে কম, হ্যাঁ, একটা অপাসিটি কম আর একটা অপাসিটি ফুল। আর কোন জায়গায় অসুবিধা আছে এটা? এটা করেন আপনারা সবাই। হাত দিলে করে সব স্যার না, হাত দিলে সব দিয়ে দিয়েছে। আপনাদেরও হবে, আপনাদেরও হবে। স্যার টেক্সটের ওইটা দেখা গেল, টেক্সট, ওই যে সেই স্টক কালার আর ফিল কালার ওইটা। টেক্সটের একটু আপনি কি মেসেজ করেছিলেন? আচ্ছা, আচ্ছা আমাদের একটা 10 টাকা আছে আমার দেখছেন এটা টাকা দেয়। ধরুন, এইটায় আমার আগে দুইটা লেখা থাকবে গিয়ে এই নিচের ওই কালারটা, মানে স্টক কালার আনবো কি? এটাকে এখান থেকে এই কালার দিতে হবে, মিশে গেছে। বুঝে গেছে। বুঝতে পারছেন? এটাকে ধরে আরেকটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এটাকে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, অপশনে যাওয়ার পরে এখান থেকে এই স্টকটা দিয়ে দিলাম, স্টকটা দিয়ে দেবো, লাল দিয়ে দেবো। ঠিক আছে, স্যার এটা কইলেন কি স্যার? হ্যাঁ কি হলো এটা স্যার, এই মাঝখানে এরকম লেখা হলো কেন? মাঝখানে ওইরকম লেখাটা এই বুঝতে পারছেন কিনা? হুম। জাস্ট এটা কি করছি, না স্যার কিছু বুঝিনি।
কিছু বোঝেন না? দেখেন না কয়জন। এইখানেও দুইটা লেখা আছে, এই লেখা দুটার জাস্ট কালারটা হলো গিয়ে কি দেয়া ফির উঠিয়ে দিলেন আর একটা ভাগ। এই, ঠিক আছে? আমি আবার শুরু থেকে করি, সবাই একটু দেখেন। এই হলো আমার লেখাটা, আমি চাচ্ছি এখান থেকে দুইটা বা তিনটা অক্ষর ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে। এটা কি করব, এটাকে ধরে যে কয়টা অক্ষর করবো ওই অক্ষর কয়টা আমি এখান থেকে ধরে পিছনের যে কালারটা ওই কালারটা দিয়ে দিলাম, মিশে গেছে কিন্তু। মিশে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওটা ফিল কালারটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। আমি এই যে লেয়ার অপশনটা এটা ধরে আরেকটা কপি করে দিলাম, উপরেরটা ক্লিক করে যে উপরে যে আমার লেখা, এখানে কিন্তু লেখা দুইটা আমার দেখেন, এই Copy একটা করলেন আর একটা। এই একটা, এই দুইটা কিন্তু। উপরেরটা আমি ধরে রাইট বাটনে ক্লিক করে লেয়ারের রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখানে যাওয়ার পরে স্টক দিয়ে দেবো। এই যে দেখেন স্টক আছে, স্টকে ক্লিক করবো, চলে আসবে। এখান থেকে যে কালার দেবো সেই কালার চলে আসবে, যে কালার দেবো সেই কালার চলে আসবে। ঠিক আছে? জাস্ট এখানে দিয়ে আমি লাল করে দিলাম, আর এখান থেকে আপনি ইনসাইড আউটসাইড যেভাবে চান সেভাবে দিতে পারবেন। ইনসাইড করে দিলাম, এটা যদি চান বেশি কম তাও দেওয়া যাবে, যদি কম চান তাও দেওয়া যাবে। এভাবে বেশি বুঝতে পারছেন না? এই কিন্তু এখন তো টোটাল লেখার উপরে স্টক চলে গেল। টোটাল লেখার পরে স্টার্ট, ওই পাশেটা দেখা যাচ্ছে না কারণ কালার সামনে হয়ে গেছে। ঠিক আছে।